ওকে তোমার জামায় কালি লেগে গেছে, কাল হয়ে গেছে। ঘরে খেতে যাব তো রাত হয়ে গেছে ভাই, চার্জ একটু দিয়ে দিতে হবে ফোনটায়। চার্জারটা আমি যাকে দিয়েছিলাম সে বাজিয়ে দিয়েছি, আর দেওয়া যাবে না বলো। চার্জটাকে দিয়ে দিই, 12 বানা। পাখাটা জোর করে না হাফ হবে, হেলমেটটা ভালো করে রাখো, অন্ধকার লাগবে তো। সকালবেলা এত লাগে না হলে লাগে করে জলে না কেউ। বুঝলাম। ডাঁটা কত দেবে এখন? শুধু জাতীয় সঙ্গীতই নয়, জাতীয় গান বন্দে মাতরম গাওয়ার সময় দাঁড়ানো বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত জনগণ মন সঙ্গে গরম ভাত গরম 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 সাড়ে 8টার মধ্যে ভাত বসিয়ে দেবো। কালকে তাহলে সকালবেলা রান্না করার দরকার নেই, তাড়াতাড়ি। তাড়াতাড়ি আর করার দরকার নেই। পরের দিনের কথা পরের দিন। ব্যাগ থেকে তাহলে ওটা বের করে নেবে, খাবারের টিফিন তারপর। খেয়ে নেবো। ওটা খারাপ হবে না তো তাড়াতাড়ি। গাড়ির কি পাল্টাতে? ওই মোটর গাড়িটা খড়খড় খড়খড় করছে ওইটা। না থাকছে তো ও তো থাকছে না, আমি কখন ওটাকে খুলবো? মোটরগাড়িটাকে খুলে চামড়া ওয়াসার দিয়ে টাইট করে দিলেও খড়খড়টা এখন আপাতত কিনে আনবেটা কি ওখানে? ভাই যাকে বলতে হবে তবে সে 700 টাকা লাগে, সে না টাকাটা না আমি কিনেটা আনবে, ভাইয়া যাবে তবে তো আনবে। ও পরে কিনবে, ওটা এখন খড়খড় আওয়াজ হচ্ছে তো কি হচ্ছে? আওয়াজটাকে ওই ওয়াসার দিয়ে টাইট করে দিলেই আওয়াজটা বন্ধ হয়ে যাবে। আমি তো সকালবেলা যাচ্ছি কাজে, আমি সকালের দিকে বাবু ওটা হ্যাঁ হ্যাঁ কালকে যদি কালকে থাকবে তো কালকে বাবু বাড়িতে থাকবে, কালকে দুপুরের পরে। আমি তো পয়সা পাবো আবার আজকে অল্প, আজকে দিয়ে যাবো 500 টাকা। হ্যাঁ কালকে 2 দিন কাজ করে দিয়ে টিকে রাখতে হবে। আবার ডাল ভাত পরশু দেবে বলে
কালবাদ করছি যদি পাই এইটটা করে নি।